ওরে আমায় কি আগুন জ্বালাইয়া গেল রে আমার হবির ভাই। হবির ভাই আমার ওরে আমার আগুন তো দিবে না। আগুন আগুন কইরা বসরা নগরে ছিল তারপর শিরা পিয়া শিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইরা রে। বলে কে আছো তোর আমার আমার দেও না রে নি ভাইয়া। আমার কাছে প্রশ্ন করে আইরে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পুরো হবির ভাইয়ে। আমার কাছে প্রশ্ন করে এই আসরে দাঁড়াইয়া নিরাপত্তা পালন করবেন আপনারা সকলে তার ঘটনা জানেন না? বসরা নগরে যখন রাবিয়া বসছি ঘরের ভিতরে একা একা থাকে, সে তো আমার মাওলার প্রেমে পাগল। সে তো আমার মাওলার প্রেমে পাগল হইয়া সে ঘরের ভিতরে একা একা কাঁদে। যখন হিসাব হয়ে যায় হওয়ার পরে আপনারা খারাপ লাগতেছে বাবাজি কথা, ঘরের ভিতরে যখন আপনার একটা দুইটা বেজে যায় তখন সবাই পাড়ার এলাকার মানুষ তার চিৎকার শুনতে পায়, তার কান্নাকাটি শুনতে পায়। এমন করতে করতে পুরো 1 মাস এই আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না তার কান্নার আওয়াজে। একদিন যখন ওই এলাকার মানুষ সে বিচার করে তার কাছে গেছে গিয়া বলে যে আপনি কি করবেন আমরা জানি না, আমরা রাবিয়ার কান্না আমরা মানতে পারি না, তার জন্য আমাদের ঘুম হারাম হয়ে যায়, এটার একটা বিচার করতে হবে আপনার। তখন ওই সন্তানকে নিয়ে যখন রাবিয়া পশ্চিম করে যায়, যাওয়ার পরে বলে ও রাবিয়া তোমার কাছে কি ভাই আছে বলো নাই আমারে, তুমি এমন প্রতিদিন কেন কান্না করো এই সমাজের ভিতরে, ওরে বলো বলো ওরা দিয়া ও তুমি ঘটনা বলো না খুলিয়া, তুমি প্রতিদিন সমাজের লোকের তুমি উঠাও রে জাগিয়া রে। তখন রাবিয়া বলে ও ভাই আমি অপরাধী আমি মানি, কিন্তু তোমরা যে আমার ঘটনা জানতে চাও যে আমি কেন প্রতিদিন কান্না করি ঘরের ভিতরে, তোমরা জানো আমি কার জন্য কান্না করি, তোমরা শুনতে চাও? তখন বলে যে তোমরা যারাই আছো আমার কাছে একটা ছুরি এনে দাও তোমরা যদি ঘটনা জানতে চাও। তখন রাবিয়ার হাতে একটা ধারালো একটা ছুরি এনে দে। ছুরি আনার পরে তখন রাবিয়া কি করলো, ওই ছুরিটা দিয়ে তার হাতের ভিতরে ঘুষ মারলো। মারার পরে এলাকার মানুষ চাইয়া দেখে মানুষ কাটলে বের হয়ে রক্ত।
কিন্তু রাবিয়ার শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। ও ভাই রে, এই ঘটনা দেখে সবাই ঝরে চোখের পানি। যখন দেখে রাবিয়ার শরীর থেকে রক্ত না বের হয়ে পুরো ছালি বের হইতেছে, তখন এলাকার মানুষ দুই চোখের জল ছেড়ে বলে, রাবিয়া, মানুষ কাটলে হই রক্ত আর তোমার শরীর থেকে বের হচ্ছে পুরা ছালি। তখন রাবিয়া বলে, ওরে শোনো শোনো ওরে আমার পরিকার ভাইয়েরা, ওরে আমি মাওলার প্রেমে, আমার আল্লাহর প্রেমে আমি পাগল কেন হইয়া গেছি তোমাদের বলিয়া। আমি তো আমি নিজের রাবি আমার কাছে নাই, আমি তো আমার মাওলার প্রেমে পাগল হইয়া আমার দেহের ভিতরে যা ছিল আমি সব কিছু পুরো ছালি বানায়া এমনকি আমি আঁকতে পারবো না। এখন যুগে যা হইতেছে, পারবে যে আমার টিপু সাহেব আমার ভক্ত, যে আমার টিপু সাহেবকে থাকতে ভালোবাসছে, সেই পারবে তার রক্তকে পুরো খালি করতে। আমার কাছে আমার ভাই দুটি প্রশ্ন আছে, অনেক সুন্দর। আমি একটি বঙ্গলা নাগল করেছিলাম আজকে, যে তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই। আমাকে বলে যে আপনি যে গানটা গাইলে, হরি তো মানুষ না, তো হরির বলে বউ আছে, সন্তান আছে, কিন্তু আপনার কাছে একটু জানবার বিষয়, আমার আল্লাহর কি বউ সন্তান আছে কিনা। আমি প্রথম স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে অনেকে বলতে পারে যে পুলিশটা উঠে সে বলতেছে তুমি আল্লাহ তুমি হরি, এটার কারণটা কি, সে হিন্দু নাকি মুসলমান, বলেছিলাম না বাবাজি? তখন বলেছিলাম যে আমরা যাই বলি দুনিয়াতে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, সে হচ্ছে আল্লাহ। সকলে শুনেছেন না? আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন, কিন্তু দেখেন আমরা মুসলমান বলি আল্লাহ আল্লাহ, আর হিন্দুরা বলে কি কৃষ্ণ কৃষ্ণ, হরি 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 কৃষ্ণ, বলে না? এই তারা বলে এমন ভাবে, আর আমরা বলি আল্লাহ, কিন্তু ঘুরে আপনি হাতেই দেখেন আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। আমি এর বেশি জানি না, কিন্তু আপনি যদি এর বেশি জানতে চান যাইতে হবে মাতাদের কাছে, কারণ যে গানটা লেখছে সে তো বুঝে লেখছে না। আমি যদি আপনাদের কিছু বলি, আমি না জেনে বলবো, আমি তো না জেনে আপনাদের কিছু বলতে পারবো না। কিন্তু কবি বলেছে তুমি গান করবা, কিন্তু গানের অর্থ জানবা, যে গানের অর্থ জানবা না সেই গান তুমি মানুষকে শোনাবা না। কিন্তু আমি এর বেশি জানি না, এর বেশি যদি আপনি ছোট বাজাও, এর বেশি যদি আপনি শুনতে চান, ওই মাতালের কাছে যাইয়ে, যদি মাতালে যদি আপনাকে কিছু বুঝাইয়া বলে, ভাষা কথা নেই, কারণ সে লেখছে, আমি গাইছি, আমি ততটুকু পারছি আপনার উত্তর দিচ্ছি। আর আমার বাইরে দেখলাম সে আবার হরির কথা আবার বেশি জানে, দেখছেন? হরির বলে বউ আছে, সন্তান আছে, সব জানে, তাহলে তারে ধরন লাগেনি, ধরন লাগে না? আর আমার বাইরের কাছে একটু জানবার বিষয়, আপনি যে বলছেন হরির বউ আছে, সন্তান আছে, হরির বউর নাম কি, আর হরির সন্তান কয়জন, আর সেই সন্তান গুলোর নাম কি? কি বাবাজি, তার প্রশ্নের থেকে আমার পয়েন্ট, সে তো আমার বলে নাই যে হরির সন্তানের নাম কি, হরির নাম কি, হরির বউর নাম কি, জিজ্ঞাসা না। আপনার কাছে আমার একটু জানবার বিষয়, আপনি বলবেন হরির বউর নাম কি, হরির সন্তানের নাম কি, আর সন্তান কয়জন ছিল? আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে, আপনি আবার রাগ করেন না ভাই, হ্যাঁ? কারণ আপনি প্রথম স্টেজে বলছেন যে আমি ছোট বই, যা কইবা আমি শুনবো, আমি উত্তর দিব। এখন আমি ছোট বই বলতে গেলে পুরো শিশু জানার একটা ধারা আছে, আমি কিন্তু শিশু মানুষ, অবুঝ, কিছু বুঝি না। আমি যাই বলবো আপনি কিন্তু মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ? আমার কাছে আরেকটি প্রশ্ন করেছে যে আপনি যে নবুয়ত করেন, সে নবুয়তে 5টা কালো পর্দা ছিল, ওই পর্দা গুলা কি এবং কত জায়গার মধ্যে ছিটে আছে বলছে না? আসলে বাবাজি
পাঁচটা বলতে বুঝায় কি পাক পাঞ্জাতন বুঝায় না? পাক পাঞ্জাতন পাঁচটা কালো পর্দা। পাক পাঞ্জাতন যেমন মা ফাতেমা, হযরত আলী, হাসান, হোসেন, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি পাঁচজন? এই পাঁচটার ভিতরে আরো আছে, আরো আছে। এই নূরটাকে দেখেন বাবাজি, নূর ইব্রাহিম নবীকে একটা নূর দেওয়া হয়েছিল, সেই নূরে আলোকিত। মুসা নবীকে নূর দেওয়া হয়েছিল, সেই নূরে আলোকিত। শেষমেশ দেওয়া হয়েছিল কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি করেছে, তারপর আমার নবীর নূরটারই বান করে আসমান জমিন ফেরেশতা দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি যতটুকু আমার ক্ষুদ্র গুণে আমি আপনাকে উত্তর দিয়েছি আছে। যদি আপনি যদি বলেন যে উত্তর হয় নাই, তাতেও খুশি, কারণ এক এক কবির এক এক ভাবে হাদিস লিখেছে, লিখছে না? আমি যেটা জানি আপনি হয়তো নাও জানতে পারেন, আর আপনি যেটা জানেন আমি সেটা নাও জানতে পারি। কারণ আপনি যে হাদিস পড়ছেন আমি সে হাদিস নাও পড়তে পারি, আবার আমি যে হাদিসে যেটা পাইছি আপনি নাও পাইতে পারেন। যদি নাও হয় আপনি আমাদের মাঝে তুলে ধরবেন ঘটনা। কি বাবাজি? রাখো, আমারও তো কিছু জানবার বিষয় থাকে, থাকে না? কারণ আপনার কাছে একটু জানবার বিষয় যে আপনি যে বেলায়েত করতেছে, বেলায়েত তো কই প্রকার? আপনি যে বেলায়েত করেন আসছে, কিন্তু আমার একটা আরেকটা জানবার বিষয় আছে যে নবুয়ত ছাড়া কিন্তু বেলায়েত করা যাবে না। আবার নবুয়ত করতে গেলে নবুয়তের ভিতরে মারফতের 14টি স্টেশন আছে। আপনি যদি বেলায়েত করতে যান, আপনার কাছে একটু জানবার বিষয়, যদি বেলায়েত যদি আপনি করতে যান, বেলায়েতের ভিতরে 14টা স্টেশন আছে। স্টেশনের নামগুলো কি? স্টেশনের নামগুলো কি? আর স্টেশনগুলো পার হতে গেলে কি কি লাগে? আর স্টেশনগুলো কিভাবে আমি পার হতে পারবো? পার হলে আপনার বেলায়েতের ভিতরে আমি যেতে পারবো। আর আপনার বেলায়েতটা কয় প্রকার আর কিভাবে বেলায়েতটা বিভক্ত করা হয়েছে? ছোট করে আমার প্রিয়া গুণ জ্বালায়া গেল রে, ওরে আমার আগুন করে দে। বাজাও, কারণ আমি একটু ছোট বই, তার একটা বাড়াই করব। সে দুইটা করছে, আমি তার 3টা প্রশ্ন করব। আপনার কাছে আমার একটা জানবার বিষয় যে বেলায়েতের এমন এক গুরু ছিল, সে গুরু তার এক ভক্তকে বলেছিল যে আমি যদি দুনিয়া থেকে পদ্মা নেই, আমাকে এমন জায়গায় মাটি দিবা, এমন মঞ্জিলে মাটি দিবা। কিন্তু সে গুরু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সেই ভক্তই চলে গেল আস্তে। যেমন আমার টিপুষা আমার ভাইকে বলে গেছে যে আমি যদি মারা যাই আমাকে এমন জায়গায় মাটি দিবা, কিন্তু আমার টিপুষা বাবা যাওয়ার আগে আমার ভাই চলে গেছে। কিন্তু যখন গুরু বলল যে আমি যাওয়ার পরে এই জায়গায় মাটি দিবা, কিন্তু গুরু কি করলো? গুরু যাওয়ার আগে ভক্ত চলে গেল দুনিয়া ছেড়ে, ওই গুরুর জায়গায় ওই ভক্তকে মাটি দিল। আপনার কাছে একটু জানবার বিষয়, তাহলে গুরুর মাটি, গুরু যে দুনিয়া থেকে চলে যাবে, গুরু জায়গাটা কোন জায়গায় হবে? গুরু জায়গায় যদি ভক্তকে মাটি দিছে, ওখানে তার গুরু থাকতে পারবে না? থাকবে। ওই ভক্ত মারা যাওয়ার পরে আবার গুরু মারা গেল, 2 দিন পরই ওই গুরুকে কোন জায়গায় মাটি দিল? আর ওই গুরুর নাম কি? আর ওই ভক্তটার নাম কি ছিল? ওরে আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার আগুন করে দে। বাবা আগুন জ্বালাইয়া
আগুন তো